তো বন্ধুরা, এখন আর আপনাদের কোনো চিন্তা নেই, কারণ কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না। এখন আপনি বাড়ি বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে উপরে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম, তার নিচে আপনারা দেখতে পাবেন প্লিজ এন্টার ভোটার নাম্বার। তো এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তো আমরা এখানে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পরে চেক করে নেব। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে চেক এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনাদের মোবাইল নাম্বার। তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা গেট ওটিপিতে ক্লিক করলাম। তো যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কনফার্ম ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করলাম। তো করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার ডিটেলস, তারপরে এখানে প্রোফাইল ডিটেলস, তারপরে ব্যাংক ডিটেলস, তারপরে আধার ডিটেলস, তারপরে ল্যান্ড ডিটেলস। তো এগুলোকে আপনাদের ফিল আপ করতে হবে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফার্মার ডিটেলস। তো এখানে আপনারা কি করবেন, এখানে চুজ ফাইলে যাওয়ার পরে এখানে যে কৃষকের যে কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন হচ্ছে তার পাসপোর্ট সাইজের ফটো এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, ছবি জেপিজি ফাইলে। তো এখানে আপলোড করে নেবেন। তারপরে কি করবেন, আপনারা এর নিচে দেখতে পাবেন অল্টারনেট মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার বাদে অন্য একটা মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল আইডি, এটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কৃষক সম্মান নিধি সেলফ ডিক্লিয়ারেশন। তো এটাকে আপনারা কি করবেন, নোতে ক্লিক করবেন। তো আমরা এখানে নোতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। তো আসার পরে দুয়ারে সরকার আইডি। তো এটা যেহেতু আপনারা অনলাইনে জমা করছেন ফর্মটি, তো এর জন্য আপনাদের দুয়ারে সরকার আইডির কোনো প্রয়োজন হবে না। এখানটা দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস। তো আপনারা ফার্মার ডিটেলসটা ফিল আপ হওয়ার পরে প্রোফাইল ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে পার্সোনাল ডিটেলস আপনাদের দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ আইডি টাইপ। তো এখানে আপনারা কি করবেন, নিচে আধার ইমেজ মানে আধার কার্ডটা স্ক্যান করে জেপিজি ফাইল এখানে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে যাবেন। তো যাওয়ার পরে আধার কার্ডটা এখান থেকে আপলোড করে নেবেন যেটা স্ক্যান করে রেখেছেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভোটার ইমেজ। তো এখানে চুজ ফাইলে যাবেন। তো যাওয়ার পরে ভোটার কার্ডটা স্ক্যান যেটা করে রেখেছেন সেটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে আপলোড করে দেবেন। তো এখানে ভোটার আইডি কার্ড নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। এখানে নামটা দিয়ে দেবেন, আপনার যে নামটা ইংলিশে টাইপ করে দিয়ে দেবেন। তারপরে এখানে নেম অ্যাজ পার পর্চা, তো পর্চায় যে নাম আছে তো সেটা এখানে বাংলাতে বসিয়ে দেবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাবেন ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম। তো আপনার বাবা অথবা আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন ডেট অফ বার্থ। তো আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো তারপরে এখানে আপনার বয়সটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আসার পরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে টাইপ অফ ফার্মার, তো আপনার যেটা আছে এখান থেকে আপনারা বসিয়ে নেবেন। তো আমরা এখান থেকে বসিয়ে নেব। তো তারপরে স্ক্রল করে উপরের দিকে আসবেন। তো আসার পরে এখানে প্রোফাইল ডিটেলসের পরে আপনারা ব্যাংক ডিটেলসে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক পাসবুক ইমেজ। তো এখানে আপনারা ব্যাংকের যে ফ্রন্ট পেজটা আছে সেটাকে স্ক্যান করে জেপিজি ফাইলে এখানে আপলোড করবেন। তো আপলোড করার পরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে যে নাম আছে ব্যাংকে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন। তো আইএফসি কোড বসানোর পরে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
আইএফসি কোড দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি চলে এসছে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, তো এখান থেকে সেভিংস কারেন্ট আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো করার পরে আপনারা কি করবেন, তো অ্যাড্রেস ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, ব্লক সিলেক্ট করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ভিলেজ মানে আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, তো আপনার পোস্ট অফিস যেটা আছে সেটা দিয়ে দেবেন, তারপর পুলিশ স্টেশন, তারপরে এখানে পিনকোড। তো এগুলোকে ফিল আপ করার পরে আপনারা কি করবেন, ল্যান্ড ডিটেলস, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলস, তো এখানে আপনার জমি যেটা যে জায়গা আছে তো সেই জায়গার ডিটেলসটা এখানে দিতে হবে। তো প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, মানে আপনার জমিটা যে জায়গায় আছে সেই জায়গার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে সেই জায়গার ব্লকটা সিলেক্ট করবেন, তারপরে মৌজাটা সিলেক্ট করবেন। এখানে সেলফ ডিক্লারেশন যদি আপনি কোনো ডকুমেন্টস আপলোড করতে চান তো এখানে সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস আছে, তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান টাইপ, তো এখানে আপনারা সিলেক্ট করবেন। তো খতিয়ান নাম্বার, তো এখানে আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে খতিয়ান নাম্বার সিলেক্ট করলাম, খতিয়ান টাইপ, তো এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দেবো। তো দেওয়ার পরে আপনার যে ল্যান্ড মানে জমির যে পরিমাণটা সেটা একরে এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড পর্চা, তো এখানে আপনার পর্চাটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে যাবেন, যাওয়ার পরে যে পর্চাটা স্ক্যান করে গেছিলেন সেটা আপলোড করতে হবে। পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড ফার্মার, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।